ময়মনসিংহ শহর জুড়ে এখন সাজ সাজ রব, তরুণ ব্যানার আর ফেস্টুনে ঢেকে গেছে অলিগলি। সাধারণ মানুষের কৌতূহল আর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে যেন নতুন প্রাণ পেয়েছে বিভাগীয় এই শহরটি। 2 দশক আগে যে তরুণ নেতাকে বিদায় জানিয়েছিল ময়মনসিংহ, এখন এক পরিণত নেতৃত্বে তার এই প্রত্যাবর্তন কেবল একটি সফর নয়, বরং রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে আসছেন তারেক রহমান। নেতাকর্মীদের আশা, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তিনি। দীর্ঘ 22 বছর পর উনি ময়মনসিংহে আসবেন, সেজন্য আমরা অনেক আনন্দিত, উৎফুল্ল। জনসভাকে সফল করতে বিভাগের 4টি সাংগঠনিক জেলার নেতাকর্মীকে সাথে নিয়ে ইতোমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ ও জনসভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আমাদের চেয়ারম্যানের আগমন একটা আনন্দের বার্তা। আমরা ঈদের আমেজ নিয়ে কাজ শুরু করেছি। কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। এদিকে মঙ্গলবার বিকেলে নির্বাচনী প্রচারণায় গাজীপুরেও যাচ্ছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলায় বইছে আনন্দের জোয়ার। রাজবাড়ী মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ। দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর নেতার আগমন তাদের নতুন করে উজ্জীবিত করেছে। দীর্ঘদিন পরে উনি বাংলাদেশের আসার পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে যেরকম জাগরণ তৈরি হয়েছে, এটা আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আইন শৃঙ্খলার পাশাপাশি তার নিরাপত্তার সর্বোচ্চ আমরা নিশ্চিত করব। দলীয় এই কর্মসূচিতে যোগ দিতে আশেপাশের উপজেলা থেকেও নেতাকর্মীরা গাজীপুরে আসতে শুরু করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। জনাব তারেক রহমান সাহেব এখানে আসার যখনই বার্তা দিয়েছেন, তখনই আমাদের এই গাজীপুরে একটি জাগরণের সৃষ্টি হয়েছে। জনসভাকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।